এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। কহিল সে স্নিগ্ধ আখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। এখনো দেখনি তুমি, কহিলাম, কেন কবি আজ এমন উন্মনা তুমি, কোথা তব নব পুষ্প সাজ। কহিল সে সুদূরে চাহিয়া, অলখের পাথার বাহিয়া, তরি তার এসেছে কি আকুল। এখনো দেখনি তুমি, এখানে আপনার একটা ফেস এক্সপ্রেশনটা একটু চেঞ্জ করতে হবে। এই 1 মিনিট 13 সেকেন্ড কহিলাম, লিখে রাখেন, ওখানে পরে দেখে নিন। কেন কবি 12 আজ 13 জি এমন ভাইয়া। উন্মনা তুমি, কোথা তব। ভাইয়া বুঝিনি, আরেকবার নব একটু বলেন। আপনার হচ্ছে পুষ্প সাজ। আপনি তো পজ দেন কেন? মানে আপনি অনেক পজ দিচ্ছেন, ঠিক আছে? আপনি যখন আবৃত্তি করছেন আপনি পজ দিতে পারবেন না। আপনি 1 সেকেন্ড পজ দিবেন না, একটু হালকা ব্রেক যাবে, সাথে সাথে আপনি শুরু করবেন। 1 সেকেন্ডের কম পজ হবে। এত পজ দিলে তো খুবই সমস্যা। আপনাকে তো একটা পারফরমেন্স করেই বলবে যে আপনি ঠিক আছে আসেন। এটা কেন করবেন? ইউ শুড ট্রাই টু হ্যান্ডেল স্মার্ট ওয়ে, ইন এ স্মার্ট ওয়ে। কহিল সে সুদূরে চাহিয়া, অলখের পাথার বাহিয়া, তরি তার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, ডেকেছে কি সে আমারে, ভাই শুনি এটা না কথা ছিল। রাখিনি ভাই সন্ধান। আমি একজনের একটা পারফরমেন্স দেখতেছি, এখন আপনি যদি এর মাঝখানে কথা বলেন ব্যাপারটা কেমন হয় বলেন আপনি? একটু তো পরেও বলতে পারেন, তাই না? আমি তো চলে যাচ্ছি না। কহিলাম, ওগো কবি, রচিয়া লহনা আজ গীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি, এ মোর মিনতি। কহিল সে মৃদু মধুস্বরে, নাই হলো, না হোক এবারে, আমারে গাহিতে গান, বসন্তেরে আনিতে বরিয়া, রহেনি সে ভুলেনি তো, এসেছে তা ফাগুনে সরিয়া। এটা ভালো আছে, এটা মোটামুটি এই ফরম্যাটটা আপনি ফলো করেন। কিন্তু আরেকটু মানে একটু হচ্ছে হচ্ছে না কেন? মানে কথা বলতেছেন হালকা একটু জড়াচ্ছে। এটা একটু করে ইন্টারেক্টিভ করে ট্রাই করেন। ইন্টারেক্টিভ মানে হচ্ছে আপনি, এটা তো একটা মাধ্যম না, আপনি কমিউনিকেট করতেছেন তো। আপনি যখন কাউকে শোনাচ্ছেন এই জিনিসটা, আপনি তো তার সাথে কমিউনিকেট করছেন, তো এটা একটা ভাব তো আনা লাগবে। হ্যাঁ এখন বলেন শাহরিয়ার, কি বলতে চাচ্ছেন? ভাই আমি মানে ওনারা তো বলে না যে কোন কোন ডকুমেন্ট নিয়ে যেতে হবে। তো আমাকে একজন বড় ভাই বলছিল থিয়েটারে যে ডিন অফিসে কল দিতে। তো এইমাত্র 3বার ডিন অফিসে কল দিয়েছি, তারপরে তারা কোনো মানে রেসপন্স নাই, মানে কলই ভাই ধরতেছে না ভাই এখন। ফোন ধরবে না। আপনার ডাইরেক্ট স্ট্রেট হচ্ছে আপনি অলরেডি যা পরীক্ষা দেওয়ার জন্য যা যা নিয়ে গেছেন ওইগুলো তো অবশ্যই নিয়ে যাবেন। যদি কোনো মানি রিসিট নিতে বলে সেটা নিয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাই, আর সাবজেক্ট চয়েসের যে কাগজটা আর যে রেজাল্টের পেপারটাও কি নিয়ে যাবো? সাবজেক্ট চয়েসের কাগজটা, রেজাল্টের ওটা তো নিয়ে যাবেন। যদি ওটা লাগে আচ্ছা ভাইয়া। কিছু, তাহলে একটু লিখে দেন, গ্রুপে লিখে দেন কি কি নিয়ে যাচ্ছেন। তাহলে সবাই আবার কষ্ট আচ্ছা হবে। ভাইয়া, দেখে দিন। আচ্ছা ভাইয়া। তাহলে বুঝেন না, সবার তো একরকম নাই। সারা বের হয়ে গেল বুঝলাম না, অনেকেই তো জয়েন করলো। আপনাদের এক একজনের যে কি হয় আল্লাহই জানে। আচ্ছা, ব্যাপারটা হয়েছে কি, আমাদের বাংলাদেশে আসলে এটা খুব কষ্টদায়ক ব্যাপার যে আসলে এই যে কমিউনিকেশনটা এত বেশি গ্যাপ, বুঝছেন? দেখেন আমরা কত অ্যাক্টিভলি ক্লাস করছি, কিন্তু কালকে আপনাদের একটা এক্সাম, অফিসিয়াল একটা সিরিয়াস একটা ব্যাপার, অথচ এই বিষয়গুলো আসলে খুব কমপ্লিকেটেড করে ফেলে। এখন
যাই হোক, আপনারা সাবজেক্ট চয়েস লিস্ট, রেজাল্ট শিট, অ্যাডমিট কার্ড, এসএসসি এইচএসসি অ্যাডমিট কার্ডের রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এগুলো নিয়ে যাবেন। আর যদি কোনো মানি রিসিট থাকে অনলাইনে, সেই অনলাইন কপিটা নিয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আর কিছু পারফরমেন্স দেখি উনার। বেশ অনেকগুলো পারফরমেন্স সেন্ড করছে, দেন আমরা পরে কমপ্লিমেন্ট দেওয়ার কিছু কথাবার্তা বলবো। জনে জনে এভাবে বলা যায়? আচ্ছা, নেক্সট হচ্ছে হে কবি, নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি, লবে নাকি তব বন্দনায়? কহিল সে স্নিগ্ধ আখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি। বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল? দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল? এখনো দেখনি তুমি? কহিলাম, কেন কবি আজ এমন উন্মনা তুমি? কোথা তব নব পুষ্প সাজ? কহিল সে সুদূরে চাহিয়া, অলোকের পাথার বাহিয়া। তরি তার এসেছে কি, বেজেছে কি আগমনী গান? ডেকেছে কি সে আমারে, শুনি নাই, রাখিনি সন্ধান। কহিলাম, ও গো কবি, রচিয়া লহ না আজও কি? এটা এটা ঠিক আছে, কিন্তু আগেরটা বেশি ভালো ছিল লাগছে। একা একা গাছে থাকি, আমি শাকচুন্নি, সুখে আছে বামুনের আপনি কি অভিনয় ট্রাই করেন না? আপনি অভিনয় ছেলে ট্রাই করুন। কেমন বৌদি। টাইপের করবেন যে আপনি তো অলরেডি অভিনয় কিছু করছেন, আপনি হচ্ছে একটু ইমোশনাল টাইপের কোনো ক্যারেক্টার হয় এরকম টাইপের ট্রাই করতে পারেন। ঠিক আছে? কোনো মানে ক্যারেক্টার গুলো থাকে না, আমরা দেখি না যে অনেক বিবর্ণ টাইপের কোনো সিকোয়েন্স থাকে কোনো নাটকে, ওরকম টাইপের কোনো বিষয় ট্রাই করতে পারেন। আমার ওটা বেশ মানাবে আপনার সাথে। গায়ে বড় জ্বালা ভাইয়া ধরে। কাকে বললেন? নর্মাল ছিল। ঠিক আছে, তো এই হচ্ছে আপনার ওভারঅল পারফরমেন্স, বেশ ভালো। আর শক্তপোক্ত হইলে ভালো লাগতো, কিন্তু যা বলছেন ইমপ্রুভমেন্ট যা যথেষ্ট আসছে আর কি। ঠিক আছে, এখন নেক্সট অন্য কেউ আছেন যে লাস্ট পারফরমেন্স দিছেন, এখানে উপস্থিত আছেন, দেখাইতে চান? এটা আমি দেখছি অলরেডি, এখানে বলার কিছু নাই, ওনার ভয়েস অসমাপ্ত কবিতা কবি জন্য। ঠিক আছে, আর কেউ সেন্ড করবেন? একজন সেন্ড করছিলেন, মেবি নাম কি? চলে যায় বুঝি। আচ্ছা, আর কেউ আছেন যে পারফরমেন্স সেন্ড করতে চাচ্ছেন? মাইবা বা আর অন্য কেউ? শাহরিয়ার, আপনি? ভাইয়া অ্যাকচুয়ালি আমি ভিডিও মেক করতে পারি নাই, আসলে আমার ঠাকুরগাঁও থেকে আসতে ঢাকায় আসতে সারাদিন চলে একটু গেছে, আর ম্যাথ আবার ঠাকুর জিএসটির গাইছিলেন। এক্সাম দিয়ে কালকে বেরোইছিলাম। যাক, সমস্যা নাই, আপনারা মাথায় রাখেন। আর জিএসটির এক্সামটা একটু ভালোভাবে দিছেন হয়তোবা। কেমন গেল এক্সাম? রেজাল্ট কত আসছে? ভাইয়া এক্সাম হইছে ভালো, কিন্তু আমি একটা মিস্টেক করে ফেলছি ওভার টেনশনে বসে। কি মিস্টেক, কি টেনশন? আমি ভাইয়া জিকে কয়েকটা অ্যান্সার ভুল করে মানে তাড়াহুড়ো করতে যাই ইংলিশে মার্ক করে দিছি। আহা, এখন কি রেজাল্ট আসবে না? রেজাল্ট আসবে, কিন্তু আমার ওই নেগেটিভ মার্ক বেশি হয়ে যাবে, কারণ আমি অ্যান্সার অলরেডি ভুল করে ফেলছি। আহা, কেমন হয়ে গেল তাহলে? যাক, সমস্যা নাই, আল্লাহ ভরসা, নেক্সট এক্সামে দেখা যাবে। না ভাইয়া, মানে এত বেশি বুঝতে পারছি।
আপনারা আর কি কেউ আছেন যে পারফরমেন্স করতে যাচ্ছেন, বা কোনো কোয়েশ্চেন বা কোনো বিষয় নিয়ে খুব বেশি কনফ্লিক্টে আছেন যে হ্যাঁ এটা জানতে পারলে ভালো হতো, ওটা নিয়ে কোনো আলোচনা হলে ভালো হতো? ভাইয়া আমি অ্যাকচুয়ালি প্রথম থেকে শুনতে পাই না, তো কালকে আমাদের কি কি ডকুমেন্টস নিয়ে যাইতে হতে পারে? ওইখানে গ্রুপে লেখা আছে, দেখেন, ওই শাহরিয়ার ও ভাইয়া আচ্ছা, দিয়ে দিতেন আর কি। ওকে। ওগুলো কালেক্ট করবেন। আর হচ্ছে বিষয়টা হচ্ছে যে খুব কমপ্লিকেট করার কিছু নাই, নতুন করে কোনো ইনফরমেশন আপডেট হয়নি, আমরা ওয়েবসাইটে দেখিনি, আর কোনো সিনিয়র বড় ভাইরাও বলতে পারেনি ইউনিভার্সিটি, সো ওগুলো নিয়ে যাওয়াটাই বেটার। ঠিক আছে, আচ্ছা। মূলত আসলে কালকে ডাইরেক্টলি ভাইয়া আমাদের একটা বিষয় দেখলাম যে আমাদের 9টা থেকে 4টা টাইম দিছে, কিন্তু এখন কার যে কখন হবে? আপনি সকালের তাহলে দিকে আমাদের 2-3টার 9টা। দিক ফ্রি হয়ে যাবেন, ঠিক আছে, পরে আপনার আপনার কাজ ছাড়বেন, ঢাকা শহর ঘুরবেন যদি গায়ে এনার্জি থাকে। হ্যাঁ, আমার কাজিনের সাথে যাবো মেবি কালকে। ঠিক আছে, যান, দেখেন কি অবস্থা দাঁড়ায়। এমনি আর কি কেউ কোনো পারফরমেন্স সেন্ড করতে চাচ্ছেন? ভাইয়া এখনো আমি মেক করিনি তো, মাত্রই নামছি, এখন দেখি কিছু একটা ট্রাই করে আমি সেন্ড করে দিব। আপনারা যে পারফরমেন্স গুলো সেন্ড করছেন এখানে, এগুলো কি আমি মানে কোনো অফিসিয়াল গ্রুপে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারবো যদি আপনাদের অনুমতি থাকে? হাফসা, আচ্ছা, কারোর অনুমতি নেই, ঠিক আছে, অসুবিধা নাই, আপনারা এখন বলেন ভাইয়া আপনাদের কি কোনো বললেন? আমি একটু ওই কবিতাটা আর একবার ট্রাই আপনাদের করছিলাম। আপনাদের যে পারফরমেন্স গুলো আছে, আপনি যেগুলো গ্রুপে জি, দিচ্ছেন আর কি আমাদের, ওগুলো কি আমি পরে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারবো কোথাও? আপনাদের কি অনুমতি বুঝলাম আছে? না। ব্যাকগ্রাউন্ড বলতে মনে করেন যে যখন আমি কোনো ভিডিও বানাচ্ছি, বা আপনার হচ্ছে কোনো গ্রুপ, আমাদের যে গ্রুপ গুলো আছে সেখানে, অফিসিয়াল যে গ্রুপ আছে ওইখানে। জি ভাইয়া, সমস্যা নাই। আমি একটু আচ্ছা, ঠিক আছে। কবিতাটা আর একবার ট্রাই হ্যাঁ, করতে ট্রাই চাইলাম। করেন, করবো আপনি কি? চাইলে এখানে আমাদের সরাসরি লাইভে ট্রাই করতে পারেন, এখন তো আমরা লাইভেই আলাপ করতেছি, তাই না? সো এখানে ট্রাই করতে পারেন। আচ্ছা ঠিক আছে, করি তাইলে। হ্যাঁ, বলেন। মানে আপনি রেকর্ড করে পাঠাচ্ছেন, তাই? আমি বুঝিনি। আচ্ছা বলি, আবৃত্তি করছি সুফিয়া কামাল রচিত তাহারেই পরে মনে। হে কবি, নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়? কহিল সে স্নিগ্ধ আখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। এখনো দেখনি তুমি? কহিলাম, কেন কবি আজ এমন উন্মনা তুমি? কোথা তব নব পুষ্প সাজ? কহিল সে সুদূরে চাহিয়া, অলখের পাথার বাহিয়া, তরি তার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, ডেকেছে কি সে আমারে, শুনি নাই, রাখিনি সন্ধান। কহিলাম, ওগো কবি, রচিয়া লহ না আজ গীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি, এ মোর মিনতি। কহিল সে মৃদু মধুস্বরে, নাই হলো, না হোক এবারে, আমারে গাহিতে গান, বসন্তেরে আনিতে বরিয়া, রহেনি সে ভুলেনি তা, এসেছে তা ফাগুনে সরিয়া। ব্যয়বার হয়েছে কি? ওই যে এই যে আপনি মানে টানা বলে হঠাৎ করে যখন জি ঘাবড়ে গেছেন তখন হুট করে ব্রেক নিছেন, এটা করবেন না। আপনি কম বলেন, আপনি 4 থেকে 5 লাইন বলেন, বাট ট্রাই জি, করেন এমন ভাবে বলার যে ওটাই হচ্ছে সবার অনেক ভালো লাগে, এরকম। আচ্ছা ভাইয়া, কোন জায়গায় ঠিক করব মানে? মানে এটা হইতেছে একবার আপনার, আপনি হচ্ছে অনেক ব্রেক নিচ্ছেন, বারবার বারবার ব্রেক নিচ্ছেন, ওটা করা যাবে না। ভাই আমি একটা কবিতা এটাই আবৃত্তি মূলত করতে আপনার চাচ্ছিলাম, সমস্যা, এখন এছাড়া তো আমি আমি সব ক্লিয়ারই দেখতেছি। জাস্ট ওটা আপনার ভয়েসের ব্যাপার, আস্তে আস্তে বলতেছেন তো এখন, ওটা মেনে নেওয়াই লাগবে সবাইকে। আচ্ছা, হ্যাঁ বলেন শাহরিয়ার।
ভাই আমি মানে তিনটা কবিতা সিলেক্ট করছি, এখন আপনি একটা বলেন, আমি ওইটা আবৃত্তি করি। হ্যাঁ, আপনি বলেন কোন 3টা কবিতা? ভাই আমার পরিচয়, আসমানি আর জন্মভূমি। আপনি হচ্ছে আসমানিটা করেন তো দেখি। আচ্ছা ভাইয়া, ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শিওর, আপনি বলেন, আমি শুনতে পাচ্ছি। আবৃত্তি করছি পল্লী কবি জসিমউদ্দিন রচিত আসমানি কবিতাটি। আসমানি রে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি, একটুখানি হাওয়া দিলেই গড় নড়বড় করে, তারই তলে আসমানিরা থাকে বছর ভরে। পেটটি ভরে পায় না খেতে, বুকের কখান হাড়, সাক্ষী দিছে অনাহারে কদিন গেছে তার। মিষ্টি তাহার মুখটি হতে হাসির প্রদীপ রাশি, থাপড়েতে নিবিয়ে দেছে দারুণ অভাব আসি। পরনে তাহার শতেক তালির শতেক ছেঁড়া বাস, সোনালি তার গার বরণে করছে উপহাস। ভ্রমর কালো চোখ দুটিতে নেই কৌতুক হাসি, সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি। বাঁশির মতো হ্যাঁ, সুরটি ঠিক আছে, ঠিক গলায়। আছে, থামেন, থামেন। হ্যাঁ, এটা ঠিক আছে। এখানে আপনার গ্রামের আবহ সবকিছু মিলে বেশ চমৎকার কবিতার লাইনগুলো, কিন্তু একটু স্মুথ ভাবে বললে হইতো। আচ্ছা, এটা আপনি পারবেন করতে, হাফসা? জি ভাইয়া। হাফসা আচ্ছা এটা সরি। করতে পারবেন? দাঁড়ান, আপনি দাঁড়ান, হাফসা এটা পারবেন? জি ভাইয়া, আপনি এই পারবো। কবিতাটা গুগলে সার্চ করে দেখেন তো, দেখে দেখে ট্রাই করেন। আচ্ছা, আপনি নেক্সট বলেন। আসমানির পরে আর আমাকে কি বলে, আমার পরিচয়, ওটা বলেন তো দেখি। আচ্ছা ভাইয়া, আবৃত্তি করছি বিখ্যাত কবি সৈয়দ শামসুল হক রচিত আমার পরিচয় কবিতাটি। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। চলি পলি মাটির কোমলে আমার চলার চিহ্ন ফেলে, ১৩০০ নদী শুধায় আমাকে কোথা থেকে তুমি এলে। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পাল যুগ নামের চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম বারো ভূইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি আপনি যে এটা এসেছি এটা এটা একাত্তরে। এটা এটা ফিক্স করেন, ঠিক আছে? এটা ভালো হয়েছে, এটা আপনার সাথে যাচ্ছে। আচ্ছা, আরেকটা কি বললেন যেন কবিতা? জন্মভূমি। হুম, ওটা একটু দেখি, ওটা একটু বলেন তো। আচ্ছা ভাই, আবৃত্তি করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জন্মভূমি কবিতাটি। সার্থক জনম আমার, জন্মেছি এই ওটা দেশে, স্কিপ করেন, আপনি তো ওই সার্থক কবিতাটাই ফিক্স জনম। করেন। হ্যাঁ, হ্যাঁ, ওটা স্কিপ, প্রথম দুইটা যে আচ্ছা ভাই। বললেন না, ওই দুটাই আপনার মোটামুটি ভালো মানাচ্ছে, এটা মাথায় রাখেন। আচ্ছা ভাইয়া। আচ্ছা ভাইয়া, আচ্ছা, ঠিক আছে। আর কোনো পারফরমেন্স কেউ কোনো দিতে যাচ্ছেন? স্যার আমি দিব। হ্যাঁ, বলেন। রাত। ওই স্যার হচ্ছে আমাদের এলাকার হচ্ছে কবি নির্মলেন্দু গুণ ওনার কবিতাটা বলি। হুম, অসমাপ্ত কবিতা, হুম। কবি নির্মলেন্দু গুণ। মাননীয় সভাপতি, সভাপতি কে? কে সভাপতি? ক্ষমা করবেন সভাপতি সাহেব, আপনাকে আমি সভাপতি মানি না।
তবে কি রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র বসু, হিটলার, মাও সেতুং? না, কেউ না। আমি কাউকে মানি না। আমি নিজে সভাপতি এই মহতী সভার। মাউথপিস আমার হাতে এখন। আমি যা বলবো আপনারা তাই শুনবে। উপস্থিত সুধীবৃন্দ, আমার সংগ্রামী বোনেরা, আমি আজ আপনাদের কিছু বলতে চাই। আপনারা জানেন আমি কবি। রবীন্দ্রনাথ, শেক্সপিয়ার, এলিয়টের মতো আমিও কবিতা লিখি এবং মূলত আমি কবি। আমার কবিতা আমার নেশা, পেশা ও প্রতিশোধ গ্রহণের হিরণ্ময় হাতিয়ার। আমি কবি, কবি এবং কবি। কিন্তু আমি আর কবিতা লিখব না। পল্টনের ভরা সমাবেশে আমি ঘোষণা করছি, আমি আর কবিতা লিখব না। তবে কি রাজনীতি করব? কন্ট্রাক্টদারি, পুস্তক ব্যবসায়ী ও প্রকাশক, পত্রিকার সাব এডিটর, নীলক্ষেত খলা ভবনের খাতার হাজিরা, বেশ্যার দালাল, রাজমিস্ত্রি, মোটর ড্রাইভিং, স্মাগলিং? না না না, কিচ্ছু না। আমার বক্তব্য স্পষ্ট। আমার বিপক্ষে গেলে তথাকথিত রাজনীতিবিদ, গরল বুদ্ধিজীবী, অশিক্ষিত বিজ্ঞানী, দোস্তলা বাড়িওয়ালার ধনী ব্যবসায়ী, সাহিত্য পত্রিকার জঘন্য সম্পাদক, অতিরিক্ত সমাজ, অতিরিক্ত জনসমাবেশ আমি ফু দিয়ে তোলার মতো উড়িয়ে দেব। এটুকুই স্যার। বাহ, এটা ভালো হয়েছে। আর কোনো পারফরমেন্স কেউ দেখাবে? স্যার আপনি সমস্যাটা শাহরিয়ার, হচ্ছে উনার আমি তো মতো এইগুলা দেখছেন? মুখস্থ শুনেন, পারি না। আমার কথা শুনেন, উনার মতো হচ্ছে আপনি একটু দেখেন এরকম কিছু সিলেকশন করতে পারেন কিনা, বুঝছেন? কার শাহরিয়ার, মতো স্যার? শাহরিয়ার কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, ভাইয়া আমার কথা হচ্ছে ভাই, আমি মানে বজ্রকণ্ঠের কবিতাগুলো আমার আবৃত্তি করতে সমস্যা হয়, আমি লাইন গুলিয়ে ফেলি। হ্যাঁ, তারপর আচ্ছা আচ্ছা। এখন ব্যাপারটা হয়েছে কি, আমি আপনাদের বলবো না যে আপনি ওটা লিখে নিয়ে যান, আমি আপনাকে এটা বলবো যে আপনি ওটা নিয়ে যেতে পারেন, বাট ইটস আপ টু ইউ যে ওটা আপনাকে দেখে দেখে পড়তে দিবে কিনা, ঠিক আছে? তবে এটা সত্যি কথা, মুখস্থ না দেখে ভুলভাল বলার থেকে দেখে একটা জিনিস ট্রাই করাটা ভালো। এটা হচ্ছে মেইন মুদ্রা ব্যাপার। স্যার ওই আমার একজন ভাই আছে, উনি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে থিয়েটার নিয়ে পড়ে। তো হুম। উনার সাথে আমি বিষয়টা শেয়ার করলাম, উনি বলতেছে যে হ্যাঁ দেখে পড়া যাবে, সমস্যা নাই। তাহলে নিয়ে যান, সব থেকে ভালো। আপনার উনি যখন করেছিল উনি হয়তো দেখে পড়েছিল, বা উনি আমাকে বললো যে তাহলে পড়া নিয়ে যায় যান, সব থেকে এরকম। ভালো ওই লিখে লিখে নিয়ে যান বা দেখে নিয়ে যান, বুঝছেন? কিন্তু ওই ওই মানে শাহরিয়ার জন্য প্রিন্ট আপনার, করা আছে তো। আচ্ছা, হুম হুম। শাহরিয়ারের আমার জন্য পরামর্শ থাকবে যে আপনি হচ্ছে ওই ফাহাদের মতো কিছু সিলেকশন করেন, ওকে? আর কেউ, মিথিলা, আপনি যে নতুন যে জয়েন করছেন, আপনি কিছু পারফরমেন্স দেখাবেন আমাদের? ভাইয়া আমি কি বিষয়ে নাটক করব? নাটক করবেন আপনি হচ্ছে, আপনি কি আবৃত্তিটা ফিক্স করছেন? যেটা বললাম এখন তাহলে ফিক্স করছেন? একটু মানে বলবো না। বুঝিনি, আমি একটা আবৃত্তি ফিক্স করতে বললাম না আপনাকে, ওটা ফিক্স করছেন? আসমানি, হ্যাঁ, ওটা ফিক্স করছেন, মানে ওটা দেখছেন, বের করে ওটা দেখছেন? ওটা দেখলাম, এটা এবার প্র্যাকটিস এবার করতে হবে। ট্রাই করুন, প্র্যাকটিস করেন, এবার আমাদের সাথে সামনে প্র্যাকটিস করেন, আমি দেখি ট্রাই করেন দেখি কি অবস্থা। আমার তো এখন আসবেই না। ওখানে যদি আপনাকে বসে ইনস্ট্যান্ট কোনো পারফরমেন্স করতে বলে তখন আপনি কি করবেন? হুম? দেখে দেখে করতে দিবে। দেখে দেখে তো আপনি আবৃত্তি করলেন, তাই এটা দেখে দেখেই করেন, সমস্যা তো নাই। স্যার ভিডিওগুলো কি কারেকশন করে ফেলছেন? কোন ভিডিও যেটা আপনি পাঠাইছেন? ভিডিওগুলো ঠিক আছে হ্যাঁ স্যার আমি, আচ্ছা ভিডিওগুলো স্যার আমি তো ওই যে একটু রক্ত সিস্টেমের করেছিলাম আর কি শেষে, মানে সিস্টেম করে যাতে মানে সিরিয়াস ব্যাকগ্রাউন্ড রক্তের মিউজিকগুলো মতো বোঝা লাগায় না, যায়। বিষয়গুলো একটু কেমন মানে অদ্ভুত করে ফেলছেন, ঠিক আছে? জি স্যার। স্যার ব্যাকগ্রাউন্ড বুঝি না মিউজিকটা কথাটা। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়ে কেমন যেন করে ফেলছেন, কিছু কিছু ভিডিওতে যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল, পরেগুলো আচ্ছা স্যার দিয়ে ব্যাকগ্রাউন্ড ছাড়াও আছে, ওইটা আমি সেন্ড করতেছি। আর হচ্ছে ওটা আমি ওই যে দেখছি। রক্ত ইউজ করলাম, রক্ত ইউজ করলাম, ওইটা কি ওটা নাই, সমস্যা হবে? ওটা না ইউজ করাটাই বেটার, ঠিক আছে? মনে করেন যে এত এত রিয়েলিস্টিক এর দরকার নেই, আপনার জাস্ট কনফিডেন্টটা দেখবে, এই হচ্ছে কাহিনী। তো ওইটা কি ওইখানে না করব? আপনি রিস্ক নিলে এটা আপনার উপর, আমি আপনাকে পার্সোনালি কোনো কিছুর ব্যাপারে সাজেস্ট করবো না।
আচ্ছা স্যার। এখন আপনাকে আদৌ ওই পারফরমেন্সই করতে দিবে কিনা সেটা তো একটা ব্যাপার। আপনি অতদূর পর্যন্ত রক্ত নিয়ে যাবেন না কি করবেন ওইটা, এটা তো একটা হিসাব আছে না? এটাই কথা স্যার। আর যদি মানে টেকনিক্যালি কোনোভাবে ওই অভিনয় পর্যন্ত চলে যেতে পারি, তাহলে কি করা যায় কিনা, এটা রক্তটা ব্যবহার করা যায় কিনা? ভাই এটা সম্পূর্ণ আপনার উপর, আমি বারবার বলছি না। ওকে স্যার। এখানে আসলে ওইভাবে বলা যায় না। আপনি দেখা গেল ওইখানে যে গিয়ে দেখলেন যে আপনাকে ইউজ করা যাচ্ছে এরকম কস্টিউম হিসেবে, দেন ধাপ দিয়ে হচ্ছে আপনি আমাকে বললেন ভাই আপনি তো বললেন আমি তো এটা করতে পারলাম না, আপনার সারা জীবনের জন্য মন খারাপ হয়ে যাবে। তখন যখনই কারোর সাথে গল্প শেয়ার করবেন এরকম ব্যাপার, তখন সরাসরি হচ্ছে আপনি আমাকে ওই মানে আমি একটা নেগেটিভ হইলাম, তো আমি এটা চাচ্ছি না। এটা আপনার উপর আপনার ডিপেন্ড করে। যদি তার পারমিশন দেয় দেন ইউ শুড ট্রাই টু ইউজ ইট, ইউ উইল ট্রাই টু ইউজ ইট, আদারওয়াইজ এটা ডিপেন্ড করছে। আর এক এক সময় আসলে এক্সামের সিচুয়েশন একরকম থাকে, ঠিক আছে? সো ওটা আসলে এভাবে বলা যায় না যে আসলে আমি আপনাকে এই জিনিসটা বললাম আপনি ওটা করেন। এটা হচ্ছে মেইন কথা। তবে যেহেতু নাটকের কস্টিউম ইউজ করতে দেয়, সরি আপনার হচ্ছে অভিনয়ের কস্টিউম ইউজ করতে দেয় বা সঙ্গীতের কস্টিউম ইউজ করতে দেয়, নৃত্যের জন্য দেয়, দেন এটা আমার মনে হয় যে অ্যালাউ করা উচিত। এখন বাকিটা তো তাদের হাতে। এদের ক্রিয়েটিভ সাবজেক্ট, আপনাদের সুন্দর প্রিপারেশন নিয়ে আসছেন, যেহেতু আপনার একটা ভালো লং লেন্থ একটা প্রিপারেশন আছে, সো হিসাবে ভাইয়া দেখে দেখে বলবো কি হ্যাঁ বলেন। এখন? আশ্চর্য, বসে আছেন কেন, বলেন। আচ্ছা, আবৃত্তি করছি জসিমউদ্দিন রচিত আসমানি কবিতা। আসমানি রে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে, তারই তলে আসমানিরা থাকে বছর ভরে। পেটটি ভরে পায় না খেতে বুকের কখান হাড়, সাক্ষী দিছে অনাহারে কদিন গেছে তার। মিষ্টি তাহার মুখটি হতে হাসির প্রদীপ রাশি, থাপড়েতে নিভিয়ে দিছে দারুণ অভাব আসি। পবনে তার শতেক তালির শতেক ছেঁড়া বাঁশ, সো ওয়ার্ড সোনালি। সিলেকশন, ওয়ার্ড উচ্চারণ অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? হ্যাঁ তারপর পয়েন্ট কন্টিনিউ করেন, ভালো হচ্ছে তো। জি ভাইয়া। সোনালি তার গা বরণের করেছে উপহাস, ভোমর কালো চোখ দুটিতে নাই কৌতুক হাসি। সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি। বাঁশির মতো সুরটি গলায় ক্ষয় হলো তাই কেঁদে, হয়নি সুযোগ লয় যে সে সুর গানের সুরে বেঁধে। আসমানীদের বাড়ির ধারে পদ্ম পুকুর ভরে, ব্যাঙের ছানা শ্যাওলা পানা কিলবিলবিল করে। ম্যালেরিয়ার মশক সেথা বিষ গুলিছে জলে, সেই জলেতে রান্না খাওয়া আসমানীদের চলে। পেটটি তাহার দুলছে ঠিক পিলে আছে, এটা আর কন্টিনিউ দুই। করেন না। আমি বলি এখানে যে কারেকশনটা দরকার, জি আপনি ভাইয়া। যেটা আবৃত্তি করছেন আপনার ভয়েসের সাথে এই কবিতাটা পার্টিকুলারলি খুব ভালো যাচ্ছে, আমি যেটা বুঝলাম। সেকেন্ডলি হচ্ছে আপনি রিডিং এর মতো পড়ে যাচ্ছেন, যেহেতু আপনি দেখে আবৃত্তি করতেছেন, ঠিক আছে? যখন আপনি একটা মুখস্থ জিনিস আবৃত্তি করতেছেন তখন ওটা কনফিডেন্ট লেভেলটা অন্যরকম থাকে। আমার ছোট বোন হচ্ছে চর্চা করতো আবৃত্তি, তো একটা আবৃত্তি সংগঠন আছে আমাদের খুলনায়, অনেক লোকাল, এবং আবৃত্তি নাম, তো ওইখানে যাইতো, তা বেশ ভালো। তা আমি টুকটাক করতাম। তা আমরা যখন একসাথে প্র্যাকটিস করতাম তখন মানে জাস্ট বাসায় বসে একটা মজা আর কি, জাস্ট বেশ ইন্টারেস্টিং হইতো। তা ওটা ছিল মানে কথোপকথন টাইপের আর কি। দেখেন না র‍্যাপ মিউজিকে থাকে না যে প্লেব্যাক টাইপের যে ব্যাপারটা, দুইজন জি সিঙ্গার ভাইয়া। গাচ্ছে, একটা কলি গাইলো একজন, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একজনে গাচ্ছে, এরকম ব্যাকগ্রাউন্ড লিরিক, ওরকম ব্যাপারটা। তা এখানে যেটা ব্যাপারটা হয়েছে যে আপনি ওইরকম এইভাবেই চর্চা, ওইভাবেই বলার চেষ্টা করেন। যেমন আপনি যে স্টোরি টেলিং করতেছেন জসীমউদ্দিনের গ্রামের, বা আপনার যে গ্রাম আছে সেই গ্রামের, ওই গ্রামে এই অমুক অমুক জায়গায় এই লোকেশনে এইটা আছে, এইভাবে হয়েছে, এখন যে সিজনটা আসে সেই সিজনে এরকম হয়। আপনি যদি এরকম ধারাবাহিকভাবে বলতে পারেন, আপনি যদি রিডিংও পড়ে বলেন, দেন অতটা গায়ে লাগবে না, বাট শুনতে মিষ্টি লাগবে, ভালো লাগবে। এভাবে ট্রাই করেন, আর এটা আনলক, এটা লক করেন, এটা আপনার জন্য সাথে যাচ্ছে। ভাইয়া তাহারই পরে মনে তাহলে। ওইটাও রাখেন, ওটা যদি আপনার মুখস্থ থাকে দেন ঠিক আছে।
বাট এটার কন্টিনিউ করেন। বিদ্রোহী কবিতাটাও মুখস্থ। আপনি এটা ফিক্স করেন, ঠিক আছে? নেক্সট, জি। বর্ণালী আরেকজন আছেন, নতুন আজকে জয়েন করছেন, আপনার কি অবস্থা বলেন? কোথা থেকে জয়েন করেছেন আপনি? বর্ণালী না, ওনার নাম হচ্ছে বর্ণ নাকি বর্ণিকা, সরি বর্ণিকা, বলেন। বলেন বর্ণিকা, আপনার কি অবস্থা, কেমন আছেন? বর্ণিকা, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, উনি মেবি অফলাইনে চলে গেছে। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। আর এই যে চুহা, আপনি এটা কার আইডি? কি সারা নাকি? এটা কার আইডি? জি ভাইয়া, এটা আমার। আচ্ছা, সারা, আপনি কি সারা বলছেন? জি। ঠিক আছে, তো আপনার কি অবস্থা, আপনি কি বাসায় গেছেন? হ্যাঁ, মাত্র আসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার কি অবস্থা, কি আপডেট আছে বলেন? আজকে আমার আমাদের জন্য কি অবস্থা রেডি করছেন? like, বুঝি নাই। আজকে আমাদের জন্য কি রেডি করেছেন, কি পরিবেশনা করবেন? ওই তো গান আবৃত্তি এগুলাই। আপনি কি প্রস্তুত নাকি আরো সময় নেবেন? আচ্ছা, এখনই করতে হবে? আচ্ছা, আমি আপনাদের বলি, এটা হচ্ছে আমাদের ফাইনাল ডে, ঠিক আছে? আজকে হচ্ছে আমাদের মোটামুটি ওকে। ফাইনাল ডে। আমরা ফাইনাল ডেটা কেন বলতেছি, আমরা অন এভারেজ যারা পারফরমেন্স করতেছে ঘুরে ফিরে বারবার এক্সচেঞ্জ করে করে, আমরা সবাইকে একটা জিনিস ফিক্স করে দিচ্ছি। এর ভেতরে আমরা অনেকের ফাইনাল পারফরমেন্স দেখতেছি, একই সাথে হচ্ছে অনেকের পারফরমেন্সটা আমরা মোটামুটি সেটেল করে দিচ্ছি, জানো? তারা ওই জিনিসটা এখন বারবার রিপিটেডলি চর্চা করে। টুকটাক প্রোজ এন্ড কনস এক্সাম হলে সবকিছু মিলে আমি ইয়ে করে দিচ্ছি। হ্যাঁ, তো এই বিষয়গুলো আপনারা একটু নোটিস করেন, মাথায় নেন। আচ্ছা, এর সাথে হচ্ছে আমি আরেকটা বিষয় অ্যাড করি। আপনাদের মাঝে মাঝে অনেকের নামের ব্যাপারে সম্পর্কেও জিজ্ঞেস করে, বা আপনার নামের অর্থটা কি। দেন দেখা গেছে যে ওইটার উপর কোনো ক্রিয়েটিভ বিষয় অ্যাড করে বললো আপনি এটা করেন, অভিনয় করেন বা এরকম। তো এটা একটু সচেতন থাকবেন। তো আপনি সারা সময় নেন, আপনার কাছে আবার আসছি। মিথিলা, আপনার কি অবস্থা? ভাইয়া আজকে হচ্ছে আমি কোনো ভিডিও করতে পারিনি কারণ আমি ও, আপনি বাসায় তো ছিলাম না বললেন, তো। সরি, আপনি তো ঢাকায়, হ্যাঁ, ঠাকুরগাঁও থেকে গেছেন। আসলে আপনাদের কখনো ফেসটা আমি দেখিনি, তো এই জন্য হচ্ছে আমার ওই গোলায় যাচ্ছে আর কি। সারা, সারা একজন, সারা আরেকজন, সারা আপনার কি অবস্থা? দেখেন, কথা না বললে আমি কি বলবো, বলেন কি বলা উচিত এখানে? আচ্ছা, বর্ণিকার ক্ষেত্রে আসি। বর্ণিকা, আপনি আপনি কেমন আছেন বলেন? হ্যালো। আচ্ছা, উনি মেবি কথা বলতেছেন না, উনি জাস্ট শুনতেছেন। সো মূলত হচ্ছে এরকম কোশ্চেন। ভাইয়া শুনে হ্যাঁ, আপনি কোথায় থেকে জয়েন করেছেন আমাদের সাথে? আহ, আমি ঢাকা থেকে জয়েন করেছি। চিটাগাং? হ্যালো, চিটাগাং নাকি কোথায়? আচ্ছা আমি ঢাকায় আচ্ছা, ঢাকায় সরি, থাকি। ঢাকার কোন কোন স্পেসিফিক জায়গা? ও মোহাম্মদপুর থাকি, ঢাকা মোহাম্মদপুরে। মহাখালী, মোহাম্মদী ভেরি হাউস নাইস, ভেরি সেখানে নাইস। বাসা। ঠিক আছে, হয়তোবা আপনি, আচ্ছা, আমরা মূলত বেশ একটা লম্বা পারফরমেন্স করতেছি, দেখতেছি সবার বিষয়গুলো। এখন আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে, যে আপনি কোঅপারেট করেন। আপনি কি আমাদের কোনো পারফরমেন্স করে দেখাতে পারবেন, বা আপনি কোনো কিছু করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? আগামীকালকে বা পরশুদিন পরীক্ষায় আপনাকে একটা কমপ্লিট কোয়েশ্চেন করা হবে। কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে আপনি কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করেন, বা আপনি কি করতে বেশি পছন্দ করেন আপনার পড়াশোনার পাশাপাশি। দেন তাদের বলা কোয়েশ্চেন অনুযায়ী আপনাকে সেই কোয়েশ্চেনের রিপ্লাই দিতে হবে। আফটার দ্যাট হচ্ছে কমপ্লিটলি তারা আপনাকে ডিপ ডাইভিং জিজ্ঞেস করবে ব্যাপার নিয়ে। এখন আপনি কি কোনো কিছুর উপর প্রস্তুতি নিয়েছেন অলরেডি?
ভাইয়া আমি কি অভিনয় করব সেটা বলে দিলে ভালো হতো। আপনাকে আমি বলছিলাম না আপনি ওই সিরাজউদ্দৌলার অভিনয় নাটক থেকে দেখবেন কিছু একটা বিষয় আপনি ফিক্স করছেন ওইখান থেকে। ভাই আমার ক্ষেত্রেও এটা ভাই বলে দিলে একটু ভালো হতো আমার। হ্যাঁ, আপনি কি ফিক্স করছেন ওই হাফসা, আপনি আপনাকে আগের দিন যেটা বললাম সিরাজউদ্দৌলা নাটকের কোন একটা অংশ অভিনয় বাসায় বসে দেখার জন্য? ভাইয়া আপনি আমাকে বলছিলেন সিরাজউদ্দৌলা নাটকের, ওটা তো অন্য আপনি দেখছেন? একটা মেয়েকে বললেন। আপনাকে বললাম না, আপনাকেও বলছি। আচ্ছা যাই হোক, ওটা দেখেন, ওটা দেখে একটা ফিক্স করেন। আপনি যেটা করবেন, আপনার ভয়েস হচ্ছে অনেক সফট, হালকা সবকিছু মিলে হচ্ছে, বেশ কমপ্লিকেটেড কিছু বিষয় আপনার সাথে যায় না। তো ওই স্মুথনেস থাকে এমন কিছু বিষয় যদি আপনি পারফরমেন্স করে আসতে পারেন, দেন ইউ উইল গেট আ চান্স। ভাইয়া আমি কোনটাতে অভিনয় করবো ভাইয়া ওটা একটু ফিক্স ইমোশনাল করে কিছু দিলে করবো ভালো কি? হয়। স্যার আপনার জন্য আমি তো বললাম আগের দিন, আপনি হচ্ছে আপনি আপনার ওই আবৃত্তিটা ফিক্স করেন, ওইটা ভালো ছিল। আর হচ্ছে গান তো মোটামুটি ইয়ে করলেন, আবৃত্তি তো আমি আপনাকে করে দেখালেন না। আপনি যদি আমাকে না দেখে দেখেন আমি বুঝবো কিভাবে বলেন? ওটা তো একটা ঝামেলা। এখন করব? এখন রেকর্ড করে সেন্ড করেন। আপনি আচ্ছা শুনেন আমি তো সবাই জিজ্ঞেস করি না, আমি জিজ্ঞেস করছি অভিনয় কোনটা, মানে কোন ইয়াতে করব, আমি অভিনয় থিমটা কি বলছি হবে ওইটা জিজ্ঞেস। ওটাই। আচ্ছা আচ্ছা, থিমটা আমি 3টা সিলেকশন করে দিয়েছিলাম, দেখেন ওইখানে গ্রুপে আছে। আমি যেটা বলতেছি সেটা হয় কি যে আপনারা দেখেন অনেকেই হচ্ছে ব্যাকগ্রাউন্ডে মোবাইলটা রেখে সুন্দর করে একটা অভিনয় করে নিজের মতো করে পারফরমেন্স করে দেখাচ্ছে আর কি। এরকম যদি আপনি কোনো পারফরমেন্স আপনার ট্রাই করেন, ইট উইল বি লুকিং মোর কনভিনিয়েন্ট ফর মি টু সিলেক্ট। ঠিক আছে? তা এই জিনিসটা আচ্ছা একটু ফাইন্ড আউট করা খুব জরুরি আমার, দেন আমি আপনাকে বলে দিতে পারতাম, বাট আমি তো ফাইনালি ওটা পারলাম না। আমার ফোন দিয়ে করো সবাই। ভাইয়া ইমোশনাল কিছু করবো কি? হ্যাঁ ইমোশনাল কিছু। হ্যাঁ, করতে পারেন, ইটস ওকে। আপনি রেকর্ড করে পাঠান, দেখান আমাকে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। দেখেন অভিনয়ের ব্যাপারটা হচ্ছে না খুব আনপ্রেডিক্টেবল, ঠিক আছে? যে কোনো কিছু আপনাকে বলতে পারে অভিনয় করার ব্যাপারে, কিন্তু আবৃত্তি সঙ্গীত করাটা প্রেডিক্টেবল এটা হয় কারণ ওটা অলরেডি হচ্ছে আপনি জানেন যে এরকম এরকম আছে ব্যাপার। লাইক যখন হচ্ছে আপনি আবৃত্তিটা করতেছেন তখন আপনার টিচার জানে অলরেডি যে শুটে এরকম, আবৃত্তির সিকোয়েন্সটা এরকম, তখন ওইটা ভাবে অ্যাক্টিভলি করা যায়। হুম, এই হইতেছে বিষয়। নেক্সট। আচ্ছা ভাইয়া তাহলে আমি রেকর্ড করে পাঠাই। 10 বার। আচ্ছা, আর কেউ আছেন যে চাচ্ছেন যে কারেকশন করিয়ে নিতে বা ওভারঅল স্পেসে নিজেকে একটা প্রপার ওয়েতে তুলে ধরতে? স্যার আমি একটু ওই মানে ভয়েস নকলের যে ব্যাপারটা আছে ওইটা একটু কারেকশন করাতে চাই আর একটু। হ্যাঁ আপনি বলেন, শুরু করেন ভয়েস নকল। দাদু দাদু, ওই যে দূরে জঙ্গলটা দেখছো, আমরা ওখানে ঘুরতে যাব, তুমিও চলো, বেশ মজা হবে। দাদু ভাই, আমার শরীরটা যে বড্ড খারাপ। চলো দাদু ঘুরে আসি, ঘুরে আসলে ভালো লাগবে, মন ভালো হয়ে যাবে। এত এত করে যেহেতু বলছিস, চল তাহলে যাওয়া যাক। দাদু দাদু, বাঘ 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 আমাদের খেয়ে ফেলবে দাদু। তোমরা কি আমাকে ভয় পাচ্ছ? খুব ভয় পাচ্ছি। ভয় পেও না, আমি তোমাদের খাবো না। আমি জঙ্গলের রাজা, আমি তোমাদের ক্ষতি করব না। আমি তোমাদের জঙ্গলটা ঘুরে ঘুরে দেখাবো। কি মজা কি মজা, বাঘ আমাদের খাবে না, চলো দাদু জঙ্গল ঘুরে ঘুরে দেখি। এটা যদি এই তো আপনি স্যার। অভিনয় করেন না সাথে সাথে এটা বেশি জোস হবে। ভয়েস ওভারটা যদি আপনি অভিনয় করেন
আপনাকে যদি বলে যে ভয়েস ওভার করে অভিনয় করে দেখাও, দেন এটা কিন্তু আরো ইন্টারেস্টিং হবে। জি স্যার, এটা করার চিন্তা ভাবনা আছে। এগুলো আসেন আপনার কাহিনী হয়ে গেছে কি যে আপনার কিছু কিছু জায়গায় হচ্ছে ওই ভয়েসটা হুট করে কেঁপে যাচ্ছে, বুঝছেন? এটা চেঞ্জ করবেন। যেমন আপনি একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারে যখন ঢুকতেছেন, হুট করে ভয়েসটা মানে ওই ভয়েস বলতেছি কেন, ওই স্ক্রিপ্টটা মানে একটা ক্যারেক্টারের স্ক্রিপ্ট আর একটা ক্যারেক্টার ঢুকে যাচ্ছে এই জন্য। ও আচ্ছা আচ্ছা। একটা জায়গায় আচ্ছা স্যার, এগুলা একটু কারেকশন করবো, আজকে ঠিক করবো এগুলো। রেকর্ড করে শুনবেন, তাহলে বের হবে বুঝলো। জি জি। আচ্ছা স্যার, পেটনির ভয়েসটা আবার দেই। ওটা লাগবে না, ওটা ঠিক আছে। একটু র্যান্ডম জিনিস ওইটা তো। ওইটা ঠিক আছে? হুম ওকে হুম। ওকে হ্যাঁ, টোন টিম ঠিক আছে। ওকে। আচ্ছা আচ্ছা। আর কেউ? আর তো কেউ নাই, সবাই আস্তে আস্তে ইয়ে করে দিচ্ছে, সবাই আস্তে আস্তে স্কিপ করছে। আচ্ছা বলেন, শাহরিয়ার বলেন, শাহরিয়ার কি বলতে চাচ্ছিলেন? ভাই আমার নাম সাইফুল। সাইফুল, সাইফুল ভাই বলেন, আপনি কি বলতে চাচ্ছিলেন? ভাই আমি মানে তেমন কিছু বলতে চাচ্ছিলাম না, আমি বলতে চাচ্ছিলাম কালকে তো জগন্নাথে যারা তাদের তো এক্সাম হয়ে যাবে, তো আমাদের এক্সাম তো 5 তারিখে, তো আমাদের কালকে ক্লাস কি হবে এখানে? হ্যাঁ, কালকে আপনাদের ক্লাস নিব না, যাদের কালকে ক্লাস হবে কালকে ক্লাস, সরি যাদের কালকে এক্সাম তারা কালকে দিল, পরশুদিন যাদের এক্সাম তাদের কালকে ক্লাস নেওয়া লাগবেই। 5 তারিখ ক্লাস না? আচ্ছা ভাই, কালকে কোন সময় হবে? তাহলে সন্ধ্যার দিকেই করি, সবার এক্সপিরিয়েন্স দেখলাম, সাথে সাথে আপনাদের হ্যাঁ ভাই, সন্ধ্যায় করলেই ভালো হয়। 7টার পরে, দিনে টাইম হবে না আর কি অন্য কাছ থেকে। ঠিক আছে, আর কেউ? ছেলে কই থাকে? আমি কি বাকিদের জন্য ওয়েট করবো না কি করবো বুঝতেছি না, আপনারা তো সবাই হুট করে বের হয়ে গেলেন, কেউ তো কিছু বললো না। আপনারা দুজন মোটামুটি রেডি আছেন, বুঝছেন? আপনাদের পারফরমেন্স দেখলাম, বাকিটা হচ্ছে আপনার এক্সাম হলে প্রেশার কিভাবে হ্যান্ডেল করবেন তার উপর ডিপেন্ড করে। এটাই হইতেছে মেইন কনফিউশন আপনাদের নিয়ে। জি বাকিটা স্যার, আল্লাহ এটাই ভরসা, ভাবছি আল্লাহ কিরকম ভরসা। হয় ওইখানে। খুব বেশি ওভার রিয়েক্ট দেখাইতে যাবেন না, বুঝছেন? নাহলে এটা ঝামেলায় পড়ে যাবেন। শান্তশিষ্ট থাকতে হবে, তাই না স্যার? শাহরিয়ার, আপনার কোনো ভিডিও আছে? আপনি কোনো ভিডিও পাঠাইছিলেন আমাকে? ভাইয়া আমার অভিনয়ের কোনো ভিডিও পাঠানো হয় নাই। সেন্ড করেন, দুই একটা কিছু সেন্ড করেন, আবৃত্তি অভিনয় সেন্ড করেন রেকর্ড করে। ভাইয়া আমি একটা কবিতা প্র্যাকটিস করলাম মাত্রই। হ্যাঁ, শেয়ার শেয়ার করেন অবশ্যই, আমরা তো আপনাদের জন্য ওয়েট করতেছি। আচ্ছা আমি তাহলে বলি ভাইয়া পুরো এখন, দুজন রেডি, দেখেন ভিডিও এখানে তো করতে পারছি না। ফাহাদ ফাহাদ আর ইয়ে হচ্ছে অলরেডি রেডি, বলে ফাহাদ আর শাহরিয়ার হচ্ছে, সরি কি যেন নাম আপনার, শাহরিয়ার তো ভাই ওরা কিন্তু সাইফুল। সাইফুল গুনা কিন্তু অলরেডি রেডি। এখন আপনারা বাকিরা যারা আছেন ভাইয়া রেডি করে দেন। ভাইয়া আমার কবিতাটা মোটামুটি রেডি, কিন্তু আমার ভাইয়া অ্যাক্টিং এর ক্ষেত্রে আমরা যদি কোনো কিছু করতে বলে, তাহলে ভাবছি আমি একটা গল্পের বই পড়ছিলাম জাফর ইকবাল স্যারের, ওই ওইখান থেকে কিছু চরিত্র নিয়ে অ্যাক্টিং করব। হুম। তো ওইটা প্র্যাকটিস করব রাতে আজকে। আপনারা এমন কিছু ভিডিও আমাকে সেন্ড করেন যেটা আমি সবার সামনে শো করতে পারি, বুঝছেন? বুঝছেন আচ্ছা শাহরিয়ার আর ইয়ে মাহিদা, আপনি এমন কিছু ভিডিও আমাকে জি সেন্ড ভাইয়া। করেন যেটা আমি সবার সামনে শো করতে পারি, শোকেস করা ওকে। যেতে পারে। যেমন যেমন ফাহাদ হচ্ছে এত বেশি প্র্যাকটিস করছে যে আমার নিজের কাছে ভালো লাগছে, উনি এত কোঅপারেটিভ ছিল, এরকম আর কি ব্যাপারটা। ওকে, সিম্পল। আর বলেন মাহিদা, বলেন। ওয়েট ভাইয়া।
করতেছি। আমি আবৃত্তি করছি। আমি আবৃত্তি করছি। ওয়েট ভাইয়া, আমি একটু আজানটা প্রিপারেশন শেষ নিই আর হোক, একটু। আজানটা শেষ হোক, সমস্যা নাই, ধৈর্য নেন, আবৃত্তি করছি, প্রিপারেশন কবি নেন। কাজী নজরুল ইসলাম লেখা মানুষ করেছে। ভাইয়া আমি আপনাকে ইনবক্স দিয়ে দিচ্ছি, প্র্যাকটিস করে এখনই। হুম। আর মনে করে জয়েন করবেন, আমরা ক্লাস শেষ করে দিই, বুঝছেন? আর 5 মিনিট ওয়েট করে সবাই সলিড কিছু ভিডিও সেন্ড করেন, তাহলে আমি স্যার আপনারটা তো অলরেডি আমি পাইছি, ওটা আমি রেডিও করছি। বাকিটা ভাইয়া ভিডিও করেছি, হ্যাঁ, ইনবক্সে পাঠালাম। আমরা ভয়েস শোনা যাচ্ছে না। আমি ভিডিওটা ইনবক্সে পাঠালাম। তাহলে কি আমরা ক্লাস শেষ করব, কি বলেন সবাই? ভাইয়া আমি একটা ভিডিও করেছি, সেটা একটু আপনার দেখেন, ভয়েস তো দেখে আমি আমার শুনতে পাচ্ছি না। বলেন। এখনো শোনা যাচ্ছে না? হ্যাঁ, আমি একটা ভিডিও করেছি, ভিডিও করে আপনাকে হ্যাঁ, ইনবক্সে সবাই পাঠিয়েছি। শোকেস করার মতো কিছু সলিড ভিডিও সেন্ড করেন, যেটা সবার সামনে শোকেস করা যেতে পারে। মাইদা, তারপর হচ্ছে হাফসা, আপনারা, আর শাহাব, শাহাব আপনিও। স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার। কারো ভয়েস শোনা যাচ্ছে না, বুঝছেন? তো ঠিক আছে, আজকে আমরা ক্লাস এখানে শেষ করি। সবাই করেন, আমি গ্রুপে, সরি, সবাই ইনবক্সে কমপ্লিমেন্ট দিয়ে দিব। যদি আর কোনো বিষয় জানার থাকে, কালকে সবাই ভালোভাবে যান, পরীক্ষা অ্যাটেন্ড করেন। আর হচ্ছে যদি কোনো ফার্দার কোশ্চেন্স থাকে আমাকে গ্রুপে আস্ক করে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো না। ওকে, থ্যাংক ইউ সো মাচ, শুভকামনা সবার জন্য। কালকে সেম টাইমে দেখা হচ্ছে 7 PM।